সোশ্যাল মিডিয়ায় আপনার বক্তব্য প্রচার করার পর তারা এমবার্গো দিয়েছে। কিন্তু সেই দিন মানিয়ে আজকে আপনি যখন ক্ষমতায় আসীন হয়েছেন, আপনি আপনার সেই নিষ্পোষণের কথা বলে গেছেন। আপনার কর্মীরা 17 বছরে হাসিনার গুম নির্যাতন বাক স্বাধীনতা হারানোর কথা বলে গেছে, যার ফলশ্রুতিতে আজকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া হলে বিএনপি লোকজন তেলে বেগুনে চলে ওঠে। আমরা অবাক হই যে বাক স্বাধীনতার জন্য যারা মির্জা ফখরুল ইসলাম আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই প্রেস ক্লাবে অনেক প্রোগ্রামে তিনি চোখের পানি ফেলেছেন, কিন্তু ক্ষমতা আহরণ করার 1 মাসের মাথায় 1-1.5 মাসের মাথায় আপনারা সেই হাসিনার ফ্যাসিবাদী কায়দায় নাগরিকদেরকে হয়রানি করা শুরু করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বলছেন যে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ করতে হবে। কেন করতে হবে ভাই? আপনি আপনার কাজ করতে থাকেন, আপনি বুদ্ধিজীবী করলে নাগরিকরা আপনাকে ধরবে, আপনার সমালোচনা করবে, এটাই তো গণতান্ত্রিক নীতি। কিন্তু আপনারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে মানুষের সমালোচনা নিতে পারছেন না। এটাই তো ফ্যাসিবাদী আচরণ, এটাই তো হাসিনার আচরণ। আমরা চাই না আপনারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন, কিন্তু ইতিমধ্যে গত 1 মাসে 6 জন নাগরিককে বিনা ওয়ারেন্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে 54 ধারায় কোনো রকম মামলা ছাড়া গ্রেপ্তার করে হয়রানি করে আপনারা বয়স সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। এটা তো হবে না বাংলাদেশে। কারণ এই জেনারেশন হাসিনার মতো 17 বছরের দানবকে মুহূর্তের মধ্যে ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা তো তাদের কাছে নসি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারকে আহ্বান জানাবো, সরকারের যারা মিনিস্টার আছেন, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন, অনেকে এই দেশের বাইরে ছিলেন, আপনারা সে সকল দেশে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, নাগরিকদের যে বাক স্বাধীনতা, সেটা প্র্যাকটিস করেছেন। তৎকালীন সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বিবৃতি দিয়েছেন। তখন ভালো লেগেছে, এখন ভালো লাগে না। এখন ক্ষমতার মধু খাচ্ছেন। এখন আপনাদেরকে কিছু বললেই আপনারা মুক্ত সুস্থ ফ্যাসিস্ট হ্যান ত্যান বলে পিস করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, হাসিনা 17 বছর পরেও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা হাসিনার আচরণ পরিহার করুন, গণতান্ত্রিক আচরণ করুন। আপনারা যদি ভালো কাজ করেন, মানুষ অবশ্যই আপনাদেরকে সাধুবাদ দিবে। কোন নাগরিক যদি সে আপনাদের বিরুদ্ধে অযাচিত মন্তব্য করে, সেটা তো মানুষ তাকে ধিক্কার জানাবে। কিন্তু আপনারা সেটা না করে নাগরিকদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে অ্যারেস্ট করে যে বয়স সংস্কৃতি ফেরত আনার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনাদের জন্মভূমির অঙ্গায় ফেরত আসবে। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, কোন নাগরিককে তার মতামত প্রকাশের জন্য আপনারা হয়রানি করবেন না। একান্তই যদি কোন আইন শৃঙ্খলা ভঙ্গ করে, থ্রেট করে,